নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার খানাকুলের রত্নাবলী সতীপীঠে ও ঘণ্টেশ্বর শিব মন্দিরে। চলুন, আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু তারকেশ্বরগামী ট্রেনে চেপে তারকেশ্বরে নামবেন এবং তারকেশ্বর বাসস্ট্যান্ড থেকে খানাকুলগামী বাসে চেপে এই মন্দিরে আসবেন। এখানে মা রত্নাবলী বলে বিশেষ স্থানীয়রা চেনে না, মা আনন্দময়ী বলে জানে। তবে এখানে ভৈরব, বাবা ঘণ্টেশ্বর, এখানে ঘণ্টেশ্বর মন্দির বললে সবাই বোঝে। এই বাবার উত্থান কিভাবে হয় একটু বলি। পাশের গ্রামে এক ঘোষ বটুককারকের একটি গাভী বাড়িতে দুধ না দিয়ে এই শ্মশান ঘাটের একটি শ্বেত শিমুল গাছের তলায় দুধ দিত। কিছুতেই বাড়িতে দুধ দিত না। এই কারণে বটুককারক অনুসন্ধান করে এই জায়গাটিকে চিহ্নিত করেন এবং লোকজন এনে শাবল, কোদাল সহযোগে এখানে খনন কার্য শুরু করেন। তখন একটি বিরাট বড় শিবলিঙ্গের সন্ধান পান এবং সেই শিবলিঙ্গই এখানে বাবা ঘণ্টেশ্বর। বাবার মাথায় তখন যে চোটগুলো লেগেছিল সেই চোট এখনো বিদ্যমান, আর বাবা ঘণ্টেশ্বর এখানে স্বয়ম্ভূ। চলুন একটু দর্শন করে আসি। বাবা ঘণ্টেশ্বরের উত্থানে কয়েকদিন পরেই বর্ধমান মহারাজার এক বংশধর স্বরূপনারায়ণ ব্রহ্মচারী এখানে আসেন এবং সাধনা করতে থাকেন। তারপর তিনি একদিন রাত্রে সাধনা করতে করতে দেখেন শিমুল গাছের পাশে একটি স্থান আলোকিত হয়ে আছে এবং তিনি তখন ধ্যানে বসেন এবং ধ্যানযোগে জানতে পারেন ওটি সতীমায়ের ডান স্কন্ধ। সেই সতীমায়ের ডান স্কন্ধের শিলাখণ্ডটি তিনি আর বাবা ঘণ্টেশ্বরকে একটি তালপাতা ছাউনিদা মাটির মন্দির নির্মাণ করে রাখেন। অনেক দিন ছিল, তারপর সেই মন্দির নষ্ট হয়ে যায়। এখানকার স্থানীয় লোকজন জমি দান করেন এবং মন্দিরটি তৈরি করে দেন। দেখুন, মন্দিরের চারিদিকে পুজোর ডালার দোকান। আপনারা যে কোনো দোকান থেকে ডালা কিনে নিতে পারেন। চলুন বাবা ঘণ্টেশ্বরের মন্দিরে যাই। এটি প্রবেশের প্রধান গেট। চলুন বাবার মন্দিরে প্রবেশ করি। এটাই বাবা ঘণ্টেশ্বরের মন্দির। কত উঁচু দেখুন। চলুন। মন্দিরের বাইরে দেওয়ালে কারুকার্য আপনারা দেখুন, আর কত উঁচু চূড়া। অনেক ভক্ত এসেছেন এখানে পূজা দিতে। চলুন আমরাও যাই, দর্শন করি। আর গর্ভগৃহে কাল ভৈরবের একটি মূর্তি আছে। একবার মাটি খনন করতে গিয়ে কাল ভৈরবের মূর্তিটি পাওয়া যায় এবং ওখানেই রাখা হয়। চলুন। আমরা
কত ভক্ত এসেছেন। আপনারা বাবাকে দর্শন করুন। আপনারা বাবার মাথায় সেই সাবলের চোখের দাগ লক্ষ্য করুন। একটু হ্যাঁ, ওই উনি যে দাগগুলো দেখাচ্ছেন, হ্যাঁ এগুলো দেখুন। তিনি বাবা ঘণ্টেশ্বর স্বয়ংভূ। আর এখানে শিবরাত্রিতে খুব ধুম হয়। এই জাতের মেলা চলে গেল কালকে, হ্যাঁ ওই একাদশী মেলা, ওর উপলক্ষে মেলা হয়। ভৌম একাদশী বা ভীম একাদশী কার উদ্দেশ্যে? এই কাল ভৈরবের উদ্দেশ্যে। ওই দিন এসে এটা ভেসে এসেছি এখানে, ওই দিনই এই নদীতে ভেসে এসেছি। আচ্ছা, কতদিন আগে? বলুন 700 বছর পুরো। আপনি এই নদীর বিকট বিকট ইতিহাস পাবেন এই নদী, রত্নাবলী নদী। আচ্ছা, কাল ভৈরব সেই উদ্দেশ্যে মায়ের নাম হচ্ছে রত্নাবলী। এই বাবার তীরেই বাবা হয়েছে এই নদী, এই বাবা। এই আপনি যে দাঁড়িয়ে আছেন এখানে নদী। আচ্ছা, কাল ভৈরব প্রায় 700 বছর আগে রত্নাবলী নদীতে এসেছিলেন। আর পাশেই আছে বিষ্ণু মূর্তি, আর দুপাশে নন্দী মহারাজ। এই বাবার ঘরেতেই গর্ভগৃহে মা দুর্গা এখানে বিরাজ করছেন সিংহবাহিনী মহিষাসুর মর্দিনী। সিংহবাহিনী মহিষাসুর মর্দিনী মূর্তি এই বাবার ঘরেতেই স্থাপিত হয়ে আছে। सुगंधि बाबा हाथ तक नहीं था। ओम त्र्यंबकं यजामहे सुगंधि पुष्पं प्रसादं मखिरा मखिरा। ओम त्र्यंबकं यजामहे सुगंधि पुष्पं उर्वारुकमेव वन्दना विद्युन्मुक्षमं शिवाय नमः। ओम त्र्यंबकं यजामहे सुगंधि पुष्पं এই মন্দিরের পিছনেই আছে শ্মশান এবং রত্নাবলী নদী। চলুন যাই একটু দেখে আসি। মন্দিরের সামনে ঘণ্টেশ্বর বাবার মন্দিরের সামনে এই নাট মন্দির, আর নাট মন্দিরের ভিতরের দিকে দেওয়ালে শৈব লীলার বিভিন্ন ঘটনা এখানে দেখানো হয়েছে চিত্রের মাধ্যমে। আপনারা একটু দর্শন করুন।
দেখুন বাবার মন্দিরের ঠিক পিছনে আছে শ্মশান। বাবার মন্দিরের ঠিক পিছনেই শ্মশান। দেখুন এখন ইলেকট্রিক চুল্লি হয়েছে, এখন এখানে মৃতদেহ সৎকার করা হয়। আর এইটে পাশেই দেখুন রত্নাবলী নদী মজে গেছে। চৈতন্য সমসাময়িক যুগে কিন্তু এই নদীর প্রবল জলোচ্ছ্বাস ছিল। তখন অভিরাম গোস্বামী, চৈতন্য পার্ষদ অভিরাম গোস্বামী এখানে স্নান করতেন। একদিন পুজোর সময় একদিন স্নান করার সময় তার পূজার সামগ্রী ভেসে যায়, তিনি অভিশাপ দেন। তখন এই নদী তার জলোচ্ছ্বাসের গৌরাভরা এবং মজে যাওয়া নদীতে পরিণত হয়। এখনও সেই অভিশাপ ভোগ করছে। আর এই নদীর নাম রত্নাবলী, সেই থেকে মায়ের নামও হয়েছে রত্নাবলী। আর এই দেখুন এই শ্মশানে কাঠের চুল্লিতে পোড়ানো হয়। এই দেখুন মৃতদেহের খাট, সব জিনিসপত্র এখানে পড়ে রয়েছে। এখানে কাঠের চুল্লি বানিয়ে পোড়ানো হয়। চলুন এবার আমরা মা রত্নাবলীর কাছে যাই। স্থানীয় মানুষরা ওনাকে মা আনন্দময়ী রূপে চেনেন। যাওয়ার পথে দেখুন একটা শিবলিঙ্গ দর্শন করুন। এই দেখুন একটি অশোক গাছ, আর অশোক গাছের নিচে মা সীতা এবং বজরংবলী। এই লঙ্কায় অশোক বনে মাতা সীতার সঙ্গে বজরংবলীর যে দর্শন হয়েছিল, সেই গল্পটাই এখানে দেখানো হচ্ছে, সেই দৃশ্যই দেখানো হচ্ছে। পাশেই আছেন নন্দী মহারাজ। চলুন এবার আমরা মায়ের কাছে যাই, একটু মায়ের দর্শন করে আসি। মা রত্নাবলী 51 সতীপীঠে এক পীঠের অধিষ্ঠাত্রী দেবী। চলুন এখানে মা সতীর দক্ষিণ স্কন্দ পতিত হয়েছিল, সেই মূর্তিতেই এখন পূজা হয়। আর স্বরূপনারায়ণ ব্রহ্মচারী যখন মায়ের সাধনা করছিলেন, তখন তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং তিনি তার মনোমতো করে মায়ের মূর্তিটি গড়েছেন। এখন সেই মূর্তিটি পূজা হয়। চলুন আমরা দর্শন করি। আর এই মন্দিরের বাইরের দিকে বারান্দায় 51 সতীপীঠ কোথায় এবং দেবী সতীর কোন অঙ্গ পতিত হয়েছে সেগুলো লেখাও আছে, ছবিও দেওয়া আছে। চলুন একটু সেটাও দেখে নিই। আর মন্দিরে প্রবেশের আগেই দুদিকে দুটো সিংহ যেন মন্দিরকে পাহারা দিচ্ছে। মা এখানে মা কালী রূপে বিরাজিতা, শব শিবের ওপর দণ্ডায়মান দিগম্বরী এলোকেশী। মা এখানে কিন্তু কুমারী রূপে পূজিত হন, সেই জন্য শাঁখা পলা লোহা কিছুই পড়েন না। আর চতুর্ভুজা, বাম দিকের উপরের হাতে খাঁড়া, নিচের দিকে হাতে অসুরের কাঠা মুন্ড, আর ডান দিকের দুই হাতে অভয়দায়িনী মূর্তি, আর মায়ের দুই কানে মধু কৈটব বিরাজ করছেন। চলুন
একবার দর্শন করে আসি। মায়ের গর্ভগৃহের দরজার দুপাশে ডাকিনী আর যোগিনীর দুটি মূর্তি স্থাপিত হয়েছে। একান্ন সতীপীঠ কোথায় কি মায়ের কোন অঙ্গ পতিত হয়েছে সবই লেখা আছে। মায়ের রূপ আপনারা দর্শন করুন। কালো কোষ্ঠী পাথরের মূর্তি। মায়ের বাৎসরিক পূজা হয় দীপান্বিতা অমাবস্যায়, আর রতন্তি কালী পূজাতেও ভক্তদের সমাগম হয়। আর প্রতি অমাবস্যায় বিশেষ পূজা হয় মায়ের। অন্নভোগ প্রতিদিন হয় না, ফল মিষ্টি দিয়েই পূজা হয়। তবে অমাবস্যাতে, প্রতি অমাবস্যাতে খিচুড়ি কেশরী আর শোল মাছ পোড়া দিয়ে ভোগ দেওয়া হয়। তান্ত্রিক মতে পূজা করা হয়। ওম সবারুলাং মহাভীমং রুদ্রস্পন্দং হাস্যযুক্তং তিনত্তঞ্চ কপালগত্তিকাহরং মুক্তকেশিলৌলে জীবং মায়ের কর্ণে মধুকর ত্বক বিরাজ করছে। মায়ের পূজা হচ্ছে। ওম কালাদি পঞ্চদশ ধনবা অসীতাঙ্গাদি অষ্ট ভৈরবে ধনবা ওম ব্রহ্মী আদি ধনবা ওম নাগপাশা নমঃ শিবায় নমঃ ওম রাগ্নি ভো নমঃ ভৈরবী ভৈরবে ধনবা ওম মহাকালমিদে দেবা দক্ষিণে ধূম্রবর্ণকং। মা এখানে সবারই মনস্কামনা পূর্ণ করেন। আর পাশে দেখুন একটি বিরাট বড় ঘিয়ের প্রদীপ, পাথরের প্রদীপ জ্বলছে, অখণ্ড প্রদীপ। কালিকা বিদ্মহে শ্মশানবাসে ধীমহি তন্নো হরে প্রচোদয়াৎ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো হরে প্রচোদয়াৎ। আমার মৃত্যু ব্যাধি ভয়ং এই দেখুন, এটি মায়ের পুকুর। এই পুকুরেই ভক্তরা স্নান করে মাকে পূজা দেন। এই মন্দির চত্বরে আরো অনেকগুলি মন্দির আছে। চলুন আমিও দর্শন করি, আপনাদেরও দর্শন করাই। এটি দুর্গা মন্দির, পাশেই আছে বিশালাক্ষী মায়ের মন্দির। চলুন একটু দর্শন করে আসি। মা বিশালাক্ষীকে আপনারা দর্শন করুন। বিরাট বড় মূর্তি। তার দক্ষিণ হস্তে খড়গ আর বাম হস্তে রুধির পাত্র। আপনার দক্ষিণ পদতলে স্বয়ং নারায়ণ এবং বাম পদতলে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন। আর মা বিশালাক্ষী দন্ত বিকশিত, সদা হাস্যময়ী।
পাশেই আছে রন্ধনশালা। এখানে অমাবস্যায় আর পূর্ণিমায় ভোগ রান্না করা হয়। চলুন এবার আমরা ষষ্ঠী মাতার মন্দিরে যাই। আপনারা মা ষষ্ঠীকে দর্শন করুন। পাশেই আছে পীর বাবার মন্দির। দেখুন হিন্দু মুসলিম দুই ধর্মের সহাবস্থান আপনারা লক্ষ্য করুন। চলুন এবার আমরা অন্নপূর্ণা মন্দিরে যাই। মা অন্নপূর্ণাকে আপনারা দর্শন করুন। মায়ের দক্ষিণ দিকে অবস্থান করছেন শ্রীহরি বিষ্ণু, আর বাম দিকে অবস্থান করছেন প্রজাপতি ব্রহ্মা। আশ্চর্যের বিষয়, এখানে ভোলানাথ অনুপস্থিত। আর প্রতি পূর্ণিমার দিন মা অন্নপূর্ণাকে অন্নভোগ নিবেদন করা হয় এবং সেই প্রসাদ কুপনের মাধ্যমে ভক্তরা পেতে পারেন। ভৈম একাদশীতে রত্নেশ্বর মন্দিরে ওই মহাকালের উদ্দেশ্যে একটা মেলা হয় এবং পূজা সরম্বরে পূজা হয়। আর শিবরাত্রি, গাজন, শ্রাবণ মাসে জল ঢালা এখানকার উৎসব। চলুন এই মন্দির চত্বরে আছে রাধাকৃষ্ণ মন্দির। আমরা রাধাকৃষ্ণজিকে দর্শন করি। এই মন্দিরে রাধাকৃষ্ণ বিরাজ করছেন, আর সঙ্গে আছে ছোট্ট গোপাল, নারায়ণ শিলাও বর্তমান। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।